হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? হোপ ইউ আর ডুইং ওয়েল। সো আজকে দেখবো হচ্ছে আমরা অবজেক্ট আর অবজেক্টের টাইপ এলিয়াস, ওয়াই ইউজিং টাইপ এলিয়াস ইন অবজেক্ট। সো অবজেক্টে আমরা যদি টাইপস্ক্রিপ্ট ডকুমেন্টেশনে যাই, উই উইল সি লাইক টাইপস্ক্রিপ্টের কীভাবে আমরা অবজেক্ট ডিফাইন করবো, অবজেক্টের প্রপার্টি কেমনি আমরা ডিফাইন করতে পারি। সো ইউ ক্যান চেক দিস ফ্রম হিয়ার অলসো, অ্যান্ড এই ভিডিওতে আমরা ডিরেক্টলি আপনাকে দেখাবো হাউ টু ইউজিং ইট। লাইক জাভাস্ক্রিপ্টে যখন আমরা টাইপ ডিফাইন করতাম তখন আমরা হচ্ছে আমি একটা ইউজারের অবজেক্ট ডিফাইন করি। দেন হচ্ছে আমি আমার নাম দিলাম, দ্যাটস এইটা। দেন আমি এজ দিলাম, দ্যাটস এইটা। দেন আমি দিলাম হচ্ছে ইজ অ্যাডমিন, লাইক একটা কি দিলাম আর কি, ইজ অ্যাডমিন টাইপের। সো এরকম যদি কোনো একটা অবজেক্ট শেপ যদি আমি ডিফাইন করতে যাই, আমাকে হচ্ছে একদম সিম্পলি এভাবে ডিফাইন করতে হয়, যেটা টাইপ ছাড়া। ওকে, দেন টাইপ স্ক্রিপ্টে আমি যদি এটাকে অ্যানোটেট করতে চাই, বাট এখন যদি আপনি দেখেন এই অবজেক্টটাকে, টাইপ স্ক্রিপ্ট কিন্তু বাই ডিফল্ট এটাতে হচ্ছে বিভিন্ন টাইপ অ্যাসাইন করে ফেলছে, ডিপেন্ডিং অন মানে ফার্স্ট ইনিশিয়ালাইজেশন। যখন সে ফার্স্ট ইনিশিয়ালাইজ করছে তখন সে হচ্ছে টাইপগুলো ডিফাইন করে ফেলছে স্ট্রংলি। বাট আপনি যদি হচ্ছে এখানে টাইপ অ্যানোটেট করতে চান, তাহলে আপনি হচ্ছে এখানে আমাকে একটা অবজেক্ট বানায় এখানে হচ্ছে আমাদেরকে টাইপটারে এভাবে অ্যাসাইন করতে হবে। ওকে, এটাকে বলে টাইপ অ্যানোটেশন। বাট এখন কোশ্চেন হলো, আমি যদি এভাবে টাইপটারে এভাবে অ্যাসাইন করি, হোয়াট ইফ আমি যদি এখানে একটা ইউজার টু বানাই ফেলি, লাইক যদি বানাই যে ওই কাস্টমার টাইপের একটা ইউজার যদি বানাই ফেলি, সো ইন দ্যাট কেস এটা তখন কী হবে? আমি যদি এখানে যদি এই ইউজারের মানে আমাদের ইউজারে কী হয়, ইউজারে হচ্ছে যে প্রপার্টিগুলো থাকবে সেগুলো থেকে কয়েকটা হয়তো বা চেঞ্জ হবে আপনার কাস্টমারের ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে আমি কেমনে ইউজ করব? ওকে, সো ইন দ্যাট কেস আমরা হচ্ছে এই জায়গাতে আমরা ইউজ করি হচ্ছে টাইপ এলিয়াস আমাদের কী করে, আমাদের যে এই রিপিটিটিভ কাজটা, এখন যদি আমি এখানে টাইপ অ্যানোটেট করতে চাইতাম, আমাকে কিন্তু ওই যে ইউজার থেকে এটাকে কমপ্লিটলি কপি করে এখানে কিন্তু ইউজ করতে হইতো। দেন আমি চাইলে কয়েকটা টাইপ অ্যাড করতে পারতাম। বাট এই কাজটারে আপনি হচ্ছে রিপিটিটিভ কাজটারে আপনি হচ্ছে ইজি করার জন্য দেন হচ্ছে টাইপস্ক্রিপ্ট আপনাকে একটা সাপোর্ট দিচ্ছে, সেটা হচ্ছে টাইপ এলিয়াস। সো ইউজিং টাইপ এলিয়াসেস, সো টাইপ এলিয়াস যদি আমি ইউজ করি, তাহলে সেটার সিনট্যাক্সটা হলো এভাবে, যে টাইপ আর হচ্ছে টাইপের ইউজার টাইপের নাম, দেন হচ্ছে এখানে আমি চাইলে এটা ইউজ করতে পারি। দেন আমি দিলাম নেম স্ট্রিং, দেন এজ নাম্বার, ইজ অ্যাডমিন বুলিয়ান, এভাবে দিয়ে রাখলাম। দেন এই টাইপটা আমি চাইলে ক্রস ইউজ করতে পারি। লেটস সে আমার এই অবজেক্ট, তো এই অবজেক্টটা আমি চাইলে এইখানে জাস্ট আমি এটারে ইউজ করতে পারি এভাবে। দেন আমি এই কাস্টমারের ক্ষেত্রেও সেম জিনিসটা আমি এখানে ইউজ করতে পারি। নাও লাইফ ইজ ভেরি ইজিয়ার, ইউ ক্যান সি লাইক টাইপের ক্ষেত্রে আমরা ইউজ করছি, লেটস সে এটা হচ্ছে অ্যাডমিন ট্রু আর এটা হচ্ছে অ্যাডমিন ফলস। সো আমি কিন্তু ডিফাইন করতে পারছি কোনটা কী। দেন আমি যদি এখানে লেটার অন আমি যদি এটাকে কনসোল লগও করি, দ্যাটস আমি কনসোল লগ ফর ইউজার। এখন ইউজারের ক্ষেত্রে আপনি যদি হোভার করেন, আপনি দেখবেন যে কোন টাইপটা ইউজ করা আছে। অ্যান্ড দেন আপনি যদি ওই টাইপটার উপরও হোভার করেন, দেন আপনি দেখতে পারবেন যে টাইপের কী কী প্রপার্টি আছে আর কী কী ডেটা টাইপ আছে। তো ইটস ভেরি ইজি। দেন আমি যদি দুইটাকে একটু রেজাল্ট দেখি, পাশে আই হ্যাভ আউটপুট ইন রাইট সাইড। সো এখানে দেখা যাচ্ছে একদম সেম শেপের দুইটা অবজেক্ট। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে, অ্যান্ড দিস ইজ দ্য পাওয়ার অফ টাইপ এলিয়াসেস। আরেকটা কথা, সেটা হলো অনেকে আবার এটাকে ইন্টারফেসও ইউজ করে এই ক্ষেত্রে, বাট আই ডোন্ট রিকমেন্ড দ্যাম ফর ইউজিং ইন্টারফেস ফর এনি ডেটা টাইপ। লাইক ইন্টারফেস আপনি কখন ইউজ করবেন? অবজেক্ট ওরিয়েন্টেড কোনো একটা কনসেপ্টে, অথবা হচ্ছে যেখানে আপনি ফাংশন বা হচ্ছে ক্লাসের প্রপার্টি অ্যান্ড মেথড ডিফাইন করবেন। সো দ্যাট কেস মানে ইন্টারফেস মেক সেন্স। বাট ইন্টু লাইক আপনি কোনো একটা অবজেক্ট ডিফাইন করতেছেন, বা হচ্ছে কোনো একটা অ্যারে বা কোনো একটা ডেটা টাইপ বা ভেরিয়েবল ডিফাইন করতেছেন, ওইখানে বেসিক্যালি টাইপস্ক্রিপ্ট উইল রিকমেন্ড ইউ টু ইউজিং type aliases. Also for references, you can follow this documentation, like TypeScript or awesome documentation. If you go there into the handbook section, then you will find like object types. So here you can read all the articles in your way, then you can understand better. So এটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনাদেরকে, you will follow this, then okay, we'll catch you later on. Goodbye, thank you.